মানুষ হ্যাঁ চিকিৎসা করবো বেশ। হ্যাঁ ডাক্তারবাবু চিকিৎসা করছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলে জানি বা আমরা বলে থাকি মানুষ মানুষের জন্য, এটা একদম সঠিক। দেখছেন আপনার সামনে যে একজন প্রবীণ নাগরিক, তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে দেখে আমি উঠালাম এবং তার প্রাথমিক চিকিৎসা করার জন্য। দেখলাম তার একটু শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হচ্ছে অনুভব করছি, সে আমাকে জানালো। তাতে আমি দেখলাম যে তার চেস্টে চরম কফ জমে আছে, সাথে তো দিন-20 লাগবে হয়তো। তাতে প্রথম তাকে অ্যান্টিবায়োটিক দিলাম এবং তার পাশে এসে দাঁড়ালাম, কারণ প্রত্যেকটা মানুষই বেঁচে থাকার অধিকার সবার আছে। সবাই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা যে যেভাবে পারবেন দুস্থ এবং গরিব এবং যারা প্রবীণ নাগরিক তাদের পাশে দাঁড়াবেন। আপনারা কাজ যদি ভালো করেন বা কারোর পাশে দাঁড়ান তো নিশ্চয় উপরওয়ালা বা আল্লাহ যাই বলি না কেন, নিশ্চয়ই আপনারা ভালো করবেন বা ভালো করে রেখেছেন আপনার জন্য। আমার যে ভাবনা, যে প্রয়াস আছে বা ছিল, সেটা আস্তে আস্তে আমি অগ্রগতি করেছি। দুস্থ গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষ হয়তো বিনা চিকিৎসায় অনেকে মারা যান, সেই সমস্ত গরিব দুস্থদের পাশে দাঁড়ানো আমার একটা ভাবনা ছিল, সেটা আমি আস্তে আস্তে শুরু করেছি। যেটুকু পারা যায় সম্ভব তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা পেলে আরও জিনিসটা এগিয়ে নিতে পারবো, তাই সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে এই জিনিসটা আরও এগিয়ে নিতে পারি। আমরা বলি না মানুষ মানুষের জন্য, এবং সবারই বেঁচে থাকার সবার অধিকার আছে। উনি ওষুধগুলো পেয়ে একটু খুশি হলেন। আসুন আমরা সবাই একে অপরের পাশে থাকি। এবং উনি যথেষ্ট খুশি হয়েছেন ওষুধটা পেয়ে। তাকে আমি ভালোভাবে ওষুধগুলো বুঝিয়ে দিলাম কীভাবে খেতে হবে, এবং লিখে দিলাম যাতে বাড়ির কোনো কেউ লেখাপড়া থাকলে সে যেন পড়ে পড়ে খাইয়ে দেয়। আসুন সবাই একে অপরের পাশে থাকে এবং সমাজ কল্যাণের এক কল্যাণময় পরিস্থিতি গড়ে তুলি।